হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহদেবকে দর্শন করিয়ে ব্লগটা আজকে শুরু করছি। তো আজকে এখনো পর্যন্ত অর্চন হয়নি, তো এবারে অর্চন করব। আর এইখানে এই যে দেখুন আমাদের নৃসিংহদেব আছে, মূর্তি আছে, একটা কালো পাথরের নৃসিংহদেবের মূর্তি আছে। তো অর্চন করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হয়েছে। সব কিছু রেডি হয়ে গেছে, অর্চনের করেই রেখেছি। ফুল সোনার বাবা এনে দিয়েছে, আর তুলসী পাতা তোলা হয়ে গেছে। তো সব কিছু রেডি হয়ে গেছে, অর্চনটা করে নিয়ে তারপরে আবার আপনাদেরকে ভগবানকে দর্শন করাবো কেমন লাগছে দেখতে। এই যে আমার এখন অর্চন করা হয়ে গেছে, এই দেখুন ভগবানকে দর্শন করিয়ে দিচ্ছি, অর্চন করা হয়ে গেছে। আর এই দেখুন আজকে তো ব্রতও আছে, সন্ধে পর্যন্ত উপবাস। তো আজকে তো খাওয়া দাওয়া নেই, কিন্তু এটা শোনার জন্য রান্না করছি। এটা ভগবানকে ভোগ লাগিয়ে দেব সকালে, তারপরে দুপুরে আবার ভগবানের জন্য রান্না করব। ওই দেখুন সোনাকে বলেছি আসো, ও ধূপ হাতে নিয়ে চলে এসছে। আর আমি ওখানে ধূপ নিয়ে এসেছি বিন্দু দেবীকে দেওয়ার জন্যে। তো ও হাতে একটা ধূপ নিয়ে এসেছে, এই দেখুন। তো প্রত্যেক দিনের মতোই আবার চলে এসেছি এখানে বিন্দু দেবীকে জল দিতে, ধূপ দেখাতে। তো নিয়ে তারপরে আর বাকি কি কাজ আছে সেইগুলো করে নেব। আর এখানে বৃষ্টি হয়েছে কদিন ধরে, তো ওই জন্য বিন্দু দেবীতে জল অনেক আছে। আবার বেশি জল দিলে তো বিন্দু দেবী নষ্ট হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি প্রত্যেক দিন। যে কদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে একটু বেশি করে জল দিতে হবে, তো ওই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর এখানে এখন বেশ ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে, তো গরম নেই। আর এখানে তুলসী দেবী বিন্দু দেবীর বেশি নেই, আমাদের এই ওপরে এইটা আছে, এইটা সেবা করি। আর নিচে যারা থাকে ওনাদের একটা আছে নিচের টব, ওটা সেবা করে ওনারা। আর একটা মাটিতে বসানো আছে, আপনাদেরকে মনে হয় একটা ব্লগে শেয়ার করেছিলাম যে ওই গাছ থেকে তুলসী তুলে নিয়ে আসি, নিয়ে এসে ভগবানের জন্য সেবা করি। ওই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আপনাদেরকে আরেকবার দেখাবো অন্য একটা ব্লগে। আর ওখান থেকে তুলসী পাতা নিয়ে ভগবানের ভোগ লাগানো হয় আর অর্চন করা হয়। আর এইটা শুধু সেবা করার জন্যই এখানে রাখা হয়েছে। দরজা দিয়ে দাও, দরজা দিয়ে দাও। হ্যাঁ তুমি সরে এসো, সরে এসো, দরজা দাও। হ্যাঁ দরজা বন্ধ করে দাও, দাও। আমি এবার দিয়ে দিচ্ছি, তুমি চলো 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 এসো। এইদিকে সোনার খাবার, দুপুরের খাবার বসিয়ে দিয়েছি। তো বাকি যা ভগবানের জন্য রান্না করব দুপুরে ভোগ দেওয়ার জন্য, সেইগুলো এখনও করিনি, তো ওইগুলো রেডি করে নিয়ে রেখে দিয়েছি। আর সোনার এটা সিটিও দিয়ে দিয়েছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে সেই সকালে বললাম যে সোনার জন্য রান্না বসিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সোনাকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন আবার দুপুর হয়ে গেছে, তো দুপুরে ভগবানের জন্যও রান্না করছি, সোনার রান্নাও বসিয়েছি। আর আজকে ব্রত, যেহেতু আজকে আমাদের আর খাওয়ার কিছু নেই, তো উপবাস থাকতে হয়। আর মন্দিরে বিকেলে প্রোগ্রাম আছে, তো ওখানে গিয়ে মন্দিরে দর্শন করতে যাব, তো বিকেল থেকেই চলে যাব। আর সন্ধেবেলা বাড়িতে থাকলে সন্ধেবেলায় ভোগ লাগাতাম, কিন্তু এখন বাড়িতে থাকবো না, তাই জন্য দুপুরেই সমস্ত কিছু রান্না করে দুপুরবেলায় ভগবানের জন্য ভোগ লাগাবো। তো কি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য। সোনাও ঘুমাচ্ছিল, ভাবলাম রান্নাটা করে নিই, তাড়াতাড়ি রেডি করে নিয়েছি। তারপরে দেখি সোনা উঠে পড়েছে, তো ওকে নিয়েই এখন রান্নাটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আজকে ভগবান নৃসিংহদেবের জন্য তো নৃসিংহ চতুর্দশীতে রান্না কি করছি, আর ওইটা করেই আজকে ভোগ দেবো। যেহেতু আজকে খাওয়া দাওয়া নেই, তো উপোস থাকতে হবে সন্ধ্যে পর্যন্ত, ওই জন্য আর বেশি কিছু করব না, ভগবানের মতো ভোগ দিয়ে দেবো। এই যে এখানে আলু আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি। তো এখানে এই যে নিয়েছি চিপস আর বাদাম, তো এইগুলোকেই ভাজবো আর আলু ভাজা করব আর ফল ভোগ দেবো। তো আগে এগুলো আমি আলুগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিই, তারপরে যে লবণ, আমাদের একাদশীর লবণ তো আলাদা ব্যবহার করতে হয়, যেটা প্রত্যেক দিন ব্যবহার হয় ওই লবণটা ব্যবহার করা যায় না। তো ওই জন্য এটা আমাদের একাদশীর লবণ আর একাদশীর তেল, সাদা তেল। এই যে মাখিয়ে নিই, দাঁড়ান।
এগুলোকে আমি এখন লবণ মাখিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে বাদাম আর চিপস, আলুর চিপসগুলো ভেজে নেব, নিয়ে তারপরে আবার এইগুলো আলুগুলো লাস্টে ভাজবো। মাখানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কি হলো বাবু? তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো চিপস অনেকগুলোই ভাজতে হবে, এই জন্য বেশি করে একটু তেল দিয়ে দিই। একটা দিয়ে দেখি গরম হয়েছে কিনা। তো হ্যাঁ, তেলটা ভালোই গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে ভালোই, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কি হলো বাবু? তুমি একটু খেলা করো, আমি এগুলো ভেজে নিই। এই তুলে নিয়েছি, তো সবগুলো পরপর করে দিয়ে দিই, দিয়ে ভেজে নিই। এই যে আমার এখানে ভাজা হয়ে গেছে চিপসগুলো, তো এখন বাদামগুলো বাকি আছে, আর তেল অনেকটাই আছে, তো তেলটা একটু তুলে রাখবো, রেখে তারপরে বাদামগুলো ভাজবো। বাদামে অত তেল লাগবে না, বাদাম ভাজার জন্য একদম অল্প তেল রেখেছি, তো এতেই বাদামগুলো ভেজে নিই। আর এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হাতে করে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে বাদাম ভাজা হয়েই এসছে। আর আমরা কি বলুন তো, একটু বাড়িতে সবাই বাদামটা একটু বেশি কড়া করে ভাজাটা পছন্দ করি, একটু কাঁচা কাঁচা থাকবে এরকম ভাজাটা ভালো লাগে না, বিশেষ করে আমি। তো ওই জন্যে একটু কড়া করে বেশ ভাজা ভাজা পোড়া পোড়া মতো হয়েছে, তো সেই জন্যে এরকম করেই ভেজেছি। এই যে বাদাম ভাজাটা নামিয়ে নিয়েছি, এবারে আলু ভাজাটা তেল দিয়ে দিই একটু, ওই তেলটাই, যেই তেলটা বেশি ছিল ওই তেলটাই দিয়ে দিচ্ছি, ও দিয়েই ভাজবো। তেলটা দিয়ে দিয়েছি, এবার এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে প্রথমে লঙ্কাটা দিয়ে দিই, লঙ্কাগুলো ছিঁড়ে দিচ্ছি। যে লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ মাখিয়ে রেখেছিলাম, সহজেই ভাজা হয়ে যাবে। লবণটা মাখিয়ে রেখেছিলাম। এবারে একটু নেড়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দুধ বসিয়েছি, গরম করতে হচ্ছে। আর এইদিকে আলু ভাজাটা হয়েই এসেছে, নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে, প্রায় হয়েই এসছে, নামিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এই দেখুন আলু ভাজা পুরো হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, রান্না তো সব কিছুই হয়ে গেছে, যা যা দেব ভগবানকে ভোগ। আর খালি দুধটা এখনো বাকি আছে, দুধটা হয়ে গেলেই তারপরে হয়ে যাবে। এই যে দুধও গরম হয়ে গেছে, এবারে বন্ধ করে দিয়ে তারপরে ফলগুলো নিয়ে কেটে নিয়ে তারপরে ভগবানকে ভোগ দিয়ে দেবো। আর সোনা ওইদিকে দেখি একা একাই কি নিয়ে খেলা করছে, বাসন টাসন নিয়ে, চামচ নিয়ে খেলা করছে। তো এই সুযোগে আমি একটু ভোগ দিয়ে ঠাকুরের রেডি করে নিই। এই দেখুন, আর এইখানে এই দেখুন ভগবানের জন্য আজকে নৃসিংহদেবকে দুপুরেই এই ভোগগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে সোনার খাবার এইটা দেখতে পাচ্ছেন, আর দুধ, এদিকে ফল, আলু ভাজা, আর এইদিকে যে চিপস আর বাদাম ভাজা করলাম ওইগুলো নিয়ে ভোগ দিয়েছি। আর এই আজকে ভগবানের ভোগ। আর এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমি সোনাকে রেডি করে দিয়েছি, ধুতি পাঞ্জাবি পরে দিয়েছি মন্দিরে যাওয়ার জন্যে। আর এখন আমার একটু রেডি হওয়া বাকি আছে, তো ওকে রেডি করে দিয়েছি। ও এখন খেলা করছে বাইরে, তো খেলা করুক, আমি এখন রেডি হয়ে নিই, দিয়ে সোনার বাবা রেডি হয়ে গেলেই মন্দিরে বেরিয়ে পড়ব।
আমার সোনাকে ধুতি পাঞ্জাবি পরে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই দেখুন হয়ে গেছে রেডি, এখন আমরা যাচ্ছি। আর আমাদের পাশেও যে মাতাজিরা থাকে সেই মাতাজিরাও আমরা একসঙ্গে ওই যে যাচ্ছি তো মন্দিরে। তো পাশে সব মাতাজিরা এসেছে কালকে নৃসিংহ চতুর্দশী বলে আজকে, তাই। আর এই যে মন্দিরে এখন চলে এসেছি, এখানে নৃসিংহদেবের যজ্ঞ হচ্ছে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে। हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। नमो ब्रह्मण्य देवाय नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः स्वाहा इदं नरसिंहाय इदं नमः हरे हरे नरसिंहमदे शरणं प्रपदे तव कर कमलवरे अद्भुत शृंगार ललिता हिरण्यकशिपो धनभंगा केशवधर हरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे तदनुप्रविष्टः त्वं वा इदं सदसतीश भवां सतोऽन्यो माया यदात्मपरबुद्धिरियं ह्यपार्थ यद्यस्य जन्मनिधनं स्थितिरीक्षणं च तद्वै तदेव वसुकालवदष्टितर्वोऽपि त्रिभुवनमद्य कोऽन्वत्र ते किल गुरो भगवन् प्रयासा उद्धारणेस्य मम सम्भवलोकहेतोः मूढेषु वै महदनुग्रहार्थबन्धो किं तेन ते प्रियजनाननुसेवतां नः नैवोद्भिते परदुरत्यय वैतरण्याः तद्वीर्यगायन महामृतमग्नचित्तः शोचे ततो विमुखतेत स इन्द्रियार्था मायासुखाय परमुत्थातो विमूढः त्रायेण देव मुनयः विमुक्तिकामा मौनं चरन्ति विजनेन परार्थनिष्ठाः नैतां विहाय कृपणाति मुमुक्ष एको नान्यं पदस्य शरणं प्रमदोऽनुपश्ये यन्मयि तुनादिविहमेति सुखं हि तुच्छं कण्डूयनेन करयोरिव दुःखदो हरे
पुरुषं जातमग्रतः तेन देवायजन्त साध्यायशयश्च ये तस्मात् यज्ञात् सर्वभूतः संवृतं कृतभाग्यम्। দিয়ে এখন শয়ন দিয়ে দিয়েছে আর এখন আমরা পোশাক পেয়ে বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে ভিডিওটি, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।